এই জন্যই আমরা এই রমজান মাসকে বলি রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আত্মশুদ্ধির মাস। ঠিক না? এটা যে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তার চিত্র আমরা এই রমজান মাসের শুরুর দিকে আমরা দেখতে পাই। কেমন? যখন রমজান মাস আমাদের মাঝে পৌঁছে তখন দেখা যায় মুসলিম পরিবারগুলোতে একটা ইসলামিক আমেজ তৈরি হয়ে যায়, তাই না? একটা ইসলামিক পরিবেশ ফুটে ওঠে কিনা? প্রত্যেকটা পরিবারে দেখা যায় নামাজ পড়ে না? প্রত্যেকেই দেখবেন অন্যায় কাজ থেকে মোটামুটি বিরত থাকার চেষ্টা করে না? কিন্তু দুর্ভাগ্যজনক এই জিনিসটা মানে এই পরিবেশটা বেশি দিন ধরে রাখতে পারে না। একদিন, দুদিন, এক সপ্তাহ, দেড় সপ্তাহ, বড় জোর 2 সপ্তাহ, এরপরে এটা কি হয়ে যায়, এটা যে রমজান মাস এটা আমরা মনেই রাখি না। রমজান মাস যে এতটা ফজিলতপূর্ণ মাস, এতটা মর্যাদাপূর্ণ মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করলেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন, এই মাসে এমন একটি রাত দিয়েছেন যেই রাত হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত, তাই না? জি। কিন্তু এত মর্যাদাপূর্ণ একটি মাস পাওয়ার পর শুরুতে যেভাবে ইসলামিক পরিবেশ আমাদের মাঝে চলে আসে, কিন্তু শেষের দিকে আর সেটা থাকে না। অথচ এটা মাগফিরাতের মাস, আত্মশুদ্ধির মাস।